এবার শিল্পী সমিতি থেকে অব্যাহতি নিলেন নায়ক সাইমন সাদিক। তার অব্যাহতি নেওয়ার পিছনে একটা কারণ, তার রাগ অভিমান থেকেই এক প্রকার জিদ থেকে সে শিল্পী সমিতি থেকে অব্যাহতি নিচ্ছে। তিনি শিল্পী সমিতিতে একটা চিঠি দিচ্ছেন, সেই চিঠিতে তিনি উল্লেখ করছেন যে 19 তারিখ আমাদের বাংলাদেশে দুইটা ছবি মুক্তি পাইছে, আমার শেষবাজি এবং আরো একটা ছবি কাগজের বউ নামে। তো দুটা ছবি মুক্তি পেল, এর মাঝে আবার ভারতীয় একটা ছবি কিভাবে মুক্তি পায়? আর ভারতীয় ছবিটা হলো মুশাররফ করিম অভিনীত হুব্বা। তো এখানে দেখা যায় কি যে এই শেষবাজি এবং যে কাগজে বউ, এই দুইটা ছবির তুলনায় হুব্বার হল সংখ্যা প্রায় ডাবল। এখন সাইমন সাদিকের অভিমান এখানে যে শিল্পী সমিতি এখানে কোনো ভূমিকা নাই, তাহলে আমি শিল্পী সমিতি থেকে আমার লাভটা কি? মূলত এই জন্যই সাইমন সাদিক অব্যাহতি নিলেন। এখন তো তার অভিমান নিয়ে আবার শিল্পী সমিতির যে সভাপতি এই ইলিয়াস কাঞ্চন, তিনি আবার বললেন যে সাইমন সাদিকের এত অভিমান, তিনি তো এটা কখনো আমাদেরকে জানাননি, তিনি তো কখনো বলেননি। তিনি যদি বলতেন তাহলে তো আমরা এটা ভাবতাম, আমরা এটা নিয়ে দেখতাম। কিন্তু এখানে তো আসলে দোষ তারও কম নয়। এখন ইলিয়াস কাঞ্চন যে সভাপতি শিল্পী সমিতির, তিনি সব দোষ মোটামুটি এখন সাইমন সাদিকের উপরে দিচ্ছেন। তিনি বলতেছেন এখানে যেহেতু তিনিও আছেন এই সভাপতি, তারপর আমাদের এই শিল্পী সমিতিতে, তার তো অধিকার আছে কিছু বলার, কিছু উপস্থাপন করার। তিনি তো এই বিষয়টা কখনো উপস্থাপন করেননি, তিনি আজকে কেন উপস্থাপন করতে গেলেন? এটা ঠিক যে বাংলা ছবির এমনিতে যে অধঃপতন, এর মাঝে যদি আপনার বিদেশি ছবি মুক্তি পায় একই দিন একই সাথে, তাহলে বাংলা ছবির খুব একটা ভাত পাবে না। কেননা বাংলা ছবির অত একটা বাজেট হয় না, অত একটা কোয়ালিটি থাকে না। আর ভারতীয় ছবিগুলো অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক বাজেটের ছবি। তো 2-4 কোটি টাকা বাজেটের ছবির সাথে 1 কোটি টাকা বাজেটের ছবি কখনো কিন্তু আপনার মিলবে না। সেখানে দেখা গেল কি পান্তা ভাত আর খিচুড়ি, তো দুটা দুই রকম। মানুষ কিন্তু ভাই এখন মোটামুটি একটু ভালো কিছুই খেতে চায়। একটা সিনেমা হলে যখন একটা টিকিট কিনতে যাবে, টিকিট প্রাইস কিন্তু একই রকম, কিন্তু একটা কাস্টমার, মানে আপনি একটা কাস্টমার ধরুন, এখন আপনি কাস্টমার হয়ে দোকানে গিয়ে কিন্তু আপনি টাকা দিয়ে খারাপ মালটা কখনোই কিনবেন না, আপনি চিন্তা করবেন কি একটু ভালো মালটা কেনার জন্য। ঠিক যারা হলে গিয়ে ছবি দেখে তাদেরও ভাই একই পজিশন, তারাও চিন্তা করবে আমার একই বাজেটে যদি একটা আমি ভালো ছবি দেখতে পাই, তাহলে আমি খারাপ ছবিটা কেন দেখতে যাব? আমি যদি একজন দর্শক হিসেবে বলবো অবশ্যই আমি যে ভালো ছবিটাই দেখবো, আমার টাকা খরচা করে। এখন আমার দেশের ছবি আমি কেন দেখবো ভাই? এখন দেশ সবসময় আবেগ দিয়ে সবকিছু চলে না। যেখানে আমি চিন্তা করবো আমার পয়সা শুরু করতে হবে বিনোদন নিয়ে, আর এই বিনোদনটা আমরা আমাদের বাংলাদেশের ছবিতে খুব একটা পাই না, কারণ এখানে বাজেট খুবই কম। এখানে না আছে ভালো এডিটর, না আছে ভালো কালার গ্রেডিং, না আছে ভালো পরিচালক, আসলে যাই আছে কিন্তু ভালো ডিরেকশন দিতে পারে না, যার জন্য ঝামেলাটা। তো সব মিলে বলা যায় যে ভারতীয় ছবিদের কাছে আমাদের বাংলা ছবিগুলো একদমই বাচ্চা শিশু, যার জন্য বাংলা ছবিগুলো এখনো ঘুরে দাঁড়াতে পারছে না। তো সাম্প্রতিক সময় কিছু কিছু পরিচালক, কিছু কিছু প্রযোজক ভালো ছবি বানানোর চেষ্টা করতেছেন। এর মাঝে উল্লেখযোগ্য যদি বলি আমরা, যে প্রিয়তমা আছে, সুরঙ্গ আছে, আরো বেশ কিছু ভালো ভালো ছবি আছে। তারপর ছিল যে শান, তারপর অন্তর্জাল, ঢাকা অ্যাটাক, এই ধরনের ছবিগুলো কিন্তু অত্যন্ত ভালো মানের ছিল। আমরা আশা করি আমাদের আগামী ছবিগুলো এতটাই ভালো মানের হবে, কোয়ালিটি সম্মত হবে। এখনকার সময় কোয়ালিটি না থাকলে ছবি মানুষ আসলে হলে গিয়ে দেখে না।